দর্শক, পুরো জুলাই মাস জুড়ে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলছে। এই মুহূর্তে পিরোজপুরে চলছে সেই পদযাত্রা। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আজ পিরোজপুরে এনসিপির কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য রয়েছে এই বিষয়ে জানাবেন আমাদের। লাবণী, বেলা ১২টার দিকে পিরোজপুর সার্কিট হাউসের সামন থেকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শুরু হয়। এই পিরোজপুরে পদযাত্রা এবং পথসভার মাধ্যমে কিন্তু সেটি শেষ হয়েছে এবং পিরোজপুর দিয়েই কিন্তু বরিশাল বিভাগের যে জুলাই পদযাত্রা সেটি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। যদিও বৃষ্টির কারণে পথসভাটি খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করতে হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুধুমাত্র তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বক্তব্য রাখার আগেই আসলে মুষলধারে বৃষ্টি শুরু হয় পিরোজপুরে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সহ এখানে স্থানীয় জনতা এই শহীদ মিনার চত্বরে, পিরোজপুরের শহীদ মিনার চত্বরে তারা গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন। সেখানে নাহিদ ইসলাম যেটি বলবার চেষ্টা করেছেন যে শহীদের রক্তের মূল্য পরিশোধ করতেই তারা প্রতিটি জেলায় জেলায় যাচ্ছেন এবং তাদের যে জুলাই পদযাত্রা তারা সেটি করছেন। পাশাপাশি চাঁদাবাজ দুর্নীতিবাজদের রুখে দিতে গণঅভ্যুত্থানের শক্তি সবসময় রাজপথে আছে এবং সামনে সারা দেশের জনতাকে সাথে নিয়ে তারা রাজপথে থাকবেন বলে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। সীমান্ত হত্যাকাণ্ড নিয়েও কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আগামীতে সীমান্ত হত্যাকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে তারা প্রতিটি সীমান্তে, দেশের প্রতিটি জেলার যে সীমান্ত রয়েছে সেগুলো অভিমুখে তারা মার্চ করার ঘোষণাও দিতে পারেন। এর পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। তিনি অভিযোগ করছেন কেউ কেউ শুধুমাত্র ক্ষমতা চায় এবং নির্বাচন চায়, বিচার সংস্কার অনেকেই চায় না বলে মন্তব্য করেছেন। এখানে কিন্তু নেতাকর্মীরা পিরোজপুরের যারা রয়েছেন তারা এই গাড়ি বহরকে তারা কিন্তু পিরোজপুর থেকে বিদায় দিচ্ছেন। পিরোজপুর থেকে এখন ঝালকাঠির উদ্দেশ্যে যাবে গাড়ি বহরটি এবং সেখানে দুপুরে শহীদ পরিবারগুলোর সঙ্গে দেখা করার কথা রয়েছে এবং বিকেলে ঝালকাঠি শহরে একটি পথসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমরা এখন সেই ঝালকাঠির পথেই রয়েছি। জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর সেটির সাথে আমরা সেখানে যাচ্ছি। সেখানে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখানে যদিও বৈরী আবহাওয়ার কারণে নেতৃবৃন্দ খুব একটা সময় পাননি বক্তব্য রাখার। নাহিদ ইসলাম সংক্ষিপ্ত একটি বক্তব্য শেষ করেই এখানকার পথসভা শেষ করেছেন। আমরা এখন ঝালকাঠিতে যাচ্ছি। সেখানে বিকাল ৫টায় যে পথসভা আছে সেখানেই আমরা হয়তো সেখানকার কি বক্তব্য রাখেন নেতৃবৃন্দ, কি বলেন, কি বার্তা দেন সেগুলো জানাবার চেষ্টা। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।